সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো কেমন আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো ভাই। তুমি কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? মোহাম্মদ। মোহাম্মদ, মাশাআল্লাহ। আর একটু আছে না মোহাম্মদ বিন মাসুম। ও ভাই, আবার আসলাম আপনাদের গ্রামে, কি অবস্থা বলেন? আল্লাহর রহমতে ভালো ভাই। এই একটু বৃষ্টি বৃষ্টি হইলো, ক্ষেতের তো পুরো একেবারে রোদ্দুরে শেষ করে ফেলাইছে। হ্যাঁ, আল্লাহর রহমতে বৃষ্টিটা খুব উপকার হয়েছে, অন্তত কৃষকের। এই যে বৃষ্টিটা হইলো, এখন আবার সবজি টবজিগুলো ভালো হবে। এই বেগুনটা কি আপনার? জি, এনে কতটুকু আছে বেগুন? এইখানে 10% জায়গা আছে। 10% জায়গা না? হুম। জোরে বলেন। হ্যাঁ, 10% জায়গা আছে এখানে। ও, কি জাতের বেগুন এটা? এটা আসলে আমি চারা কিনে নিয়ে আসছিলাম যশোর থেকে। ওরা একটা দিছিল যে পার্পেল কিং নামে একটা জাত আছে, হ্যাঁ হ্যাঁ। আর একটা হচ্ছে গোল বেগুনের একটা সবুজ গোল বেগুন। ও, এখন একটু বেগুনের ইয়েতে যাই, দেখি কি অবস্থা। গাছের আসলে পরিচর্যা মাঝখানে করা হয় নাই। এই বেগুনের আসলে চাষাবাদ যারা করে তারা জানে, হ্যাঁ দেশে একেবারেই রমজানে হচ্ছে বেগুনের দাম অনেক কমে গেছে। হ্যাঁ হ্যাঁ। কমে যাওয়ার পরে হচ্ছে আপনার সবাই অযত্ন করছে। হুম 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 বেগুন গাছে আছে 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে বেগুন, হুম বাট হচ্ছে বেগুনগুলো তোলে নাই। যে দাম অনেক কম মানে আপনার 2-3 টাকা কেজি। হুম। তো ওনারা হচ্ছে সবাই হচ্ছে একই কাজ করছে, যে আপনার তোলে নাই। না তোলার ফলে হুম রমজানের পরে এসে হুম ওই বেগুনগুলো নষ্ট হয়েছে গাছেই। হুম। পরে এসে ক্রাইসিস শুরু হলে দাম বেড়ে গেছে। এখন তার পরবর্তীতে সবাই মোটামুটি ওই ফলগুলো ছিঁড়ে হ্যাঁ। আবার হচ্ছে যত্ন শুরু করছে। তা আমারও সেম কাহিনী, অন্যদিকে নজর দিতে যাই, বেগুনের গাছের যত্ন নিয়ে এখন মোটামুটি আল্লাহর রহমতে আবার ভালো আছে। ও, তো এই বেগুন গাছ চারা রোপণ করছিলেন কবে? এইটা আজ থেকে 3 মাস আগে। 3 মাস? আমি ফল ছিঁড়ছি, একটা 2-3 ট্রাম ছিঁড়ছি, রমজানের আগে ছিঁড়ছি। হ্যাঁ হ্যাঁ। তো তখন কত দামে, কেমন দামে বিক্রি করছেন? তখন লম্বাগুলো 2 জাতের তো আছে, লম্বাগুলো বিক্রি করছিলাম সম্ভবত 20 টাকা, আর হচ্ছে গোলগুলা হচ্ছে 40 টাকা করে বিক্রি করছিলাম। ও, এখানে পার্পল কিং ওই যে লম্বা যেটা, ওইটাও ছিল? ওই সাইডে আছে হচ্ছে লম্বাগুলা। আচ্ছা, চলেন দেখি একটু। আর এখন ফুল আসছে, ফল আসতেছে। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা গাছে ফল আছে। ও, তা এখন কি বেগুন বিক্রি করতেছেন নাকি এখনো? এখন আর বিক্রি রমজানের পরে আর করতে পারি নাই। আশা করা যায় 10-15 দিনের ভেতর বা 5-7 দিনের ভেতর বিক্রি করতে পারবো। তুমি দাঁড়াও বাজান। ও, এইগুলো হচ্ছে আপনার অন্য জাতের বেগুন। ও আচ্ছা আচ্ছা। তো এই যে বেগুনও মালচিং দিছেন, এটা কোত্থেকে জানলেন যে বেগুনেও মালচিং দিয়ে চাষ করা যায়? না, শুধু বেগুনের না, আমার মনে হয় যে প্রত্যেকটা ফসলেই হচ্ছে যেগুলো করার উপযোগী, যেমন বেগুন, মরিচ, শসা, করলা, রকমেলন, তরমুজ, এই সব কিছুতে যদি মালচিং দেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে ঘাসের পরিমাণটা একটু কমে, থাকে বা ভালো হয়, বা সিরিয়ালটা ঠিক থাকলেও দেখতে ভালো দেখা যায়, সব কিছু মিলায়। আচ্ছা আচ্ছা। তো যে গাছে তো এখন অনেক বেগুন দেখা যাচ্ছে, যদিও ছোট ছোট বেগুন। বেগুন ছোট ছোট, কিন্তু ফুল আসতেছে, মাত্রই ফুল আনা শুরু হয়েছে। এই যে এই গাছটা দেখেন আপনি, এই গাছটা দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই গাছটা দেখেন, পুরা ফুল আসছে কিন্তু। হ্যাঁ, এখন হ্যাঁ, যত্ন নিলে এই ফলগুলো টিকে যাবে। ও, তাহলে এই বেগুন কতদিন পর্যন্ত আরো বিক্রি করা যাবে? বেগুন, মরিচ বা ক্যাপসিকাম, এইগুলো ক্যাপসিকাম ঠিক অতদিন না, কিন্তু বেগুন গাছ আল্লাহর রহমতে যদি কেউ যত্ন করে 1 বছর টিকানো সম্ভব। যদি ভালো মতো যত্ন করে 1 বছর টিকবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যত্নের উপর, ফল দিবে। তাহলে আপনি এগুলা রাখবেন? হ্যাঁ, ইনশাল্লাহ রাখবো। এই যে এখন থেকে ভালো যত্ন হবে। তা এখন তো বেগুনের অনেক দাম। এই বেগুনের দাম হয়েছে, এখন তো কারোর খেতেই বেগুন নাই, ক্রাইসিস, এই জন্যই দাম হয়েছে। ক্রাইসিস যদি না হইতো তাহলে এতটা দাম পাওয়া যাইতো না। এবার আছে, ক্ষেত আছে প্রচুর, কিন্তু বেগুন নাই। পরিচর্যা করতেছেন এখন? হ্যাঁ, পরিচর্যা আমি হচ্ছে করতেছি যতটুকু পারি, পানি দিয়ে রাখছিলাম, আর হচ্ছে এখন বৃষ্টি হয়েছে, আর আমার আদা 2-1 দিনের ভেতর শেষ হলে এটার প্রতি আবার একটু যত্ন নেওয়া যাবে ভালো মতো। ও, একটু ঘাস বড় হয়ে গেছে এগুলো। ও, এই দেখেন এখানে তো বেগুন, এই যে বেগুন ধরে আছে 3টা 4টা, অনেক বেশ বেগুন আছে। একটু পরিচর্যা করলে মনে হয় ভালো, এখন বাজারের দাম ভালো, বিক্রি করা যাবে। চলো বাবু। আর এবার আদা কোথাও ফেলে রাখবো না। এই যে বস্তাগুলা কিসের বস্তা এগুলা? এগুলো আদার বস্তা। ওই এখানে আদা রোপণ করবেন? হ্যাঁ হ্যাঁ, আদা রোপণ করবো, অনেকে আজকে বা আগামীকাল রোপণ করবো। ও,
এখানে তার মানে জমির আলটাকেও আপনি ইউজ করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, কত বস্তা আছে এখানে এই জায়গায়? এই চারপাশে বেশি না, আমি কেবল 200 এখানে দিছি, আর হ্যাঁ। উপরে দেবো আরো 200। আচ্ছা ভেতরে আছে ও আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে এমনি স্যাম্পল টাইপের, যে চারপাশে দিয়ে রাখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু সৌন্দর্যও হইলো। আর এই যে আপনার নেট দিয়ে ঘেরা, এখানে একসময় গতবার এসে দেখেছিলাম ক্যাপসিকাম, জি তা এখন কি খালি পড়ে আছে নাকি? হ্যাঁ, এইটা হচ্ছে খালি রাখার একটু কারণও আছে, যে আমি আসলে যত্ন করে উঠতে পারবো না, এই জন্য আমি কিছু করি নাই ওর ভেতরে। হুম হুম। তো 10-15 দিনের ভেতরে এই ক্ষেতটা রেডি হয়ে যাবে। এখানে কি করবেন? এইখানে ফুলকপি বাঁধাকপি করব এখন। ও আচ্ছা, গ্রীষ্মকালীন যেটা। হ্যাঁ হ্যাঁ, ও আর এই পাশে হচ্ছে পুরাটাই এবার দিয়ে দিয়েছে আদা। ও আচ্ছা আচ্ছা। এখানে কত বস্তা আছে আদা? এইখানে প্রায় 1800-1900 আছে। ও তো এখানে আদা কি বীজ রোপণ করা হয়ে গেছে? বীজ রোপণ করা কমপ্লিট। আর কি কি আবাদ আছে আপনার? না, আবাদ হচ্ছে আমার ওই পাশে প্রজেক্ট আরেকটা আছে, ওইটা হচ্ছে ফালায় রাখছি, গরমের জন্য ফালায় রাখছি। বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরে 4-5 দিনের ভেতর চাষ দিয়ে দেবো, চাষ দেওয়া আছে। হ্যাঁ। তারপর হচ্ছে ফাইনাল চাষ দিয়ে ওইখানে হচ্ছে মালচিং করে শশা করলার ক্ষেত করব। ও আচ্ছা আচ্ছা।